নমস্কার সকলকে। আজকে নিয়ে এসেছি মশালা ধোসার রেসিপি। তো তার জন্য প্রথমে ধোসার যে ব্যাটারটা সেটা রেডি করব। তার জন্য আমি 3:1 এই রেশিওতে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো চাল নিয়েছিলাম 3 কাপ আর 1 কাপ ডাল নিয়েছিলাম বিউলির ডাল। সেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে অল্প একটু ছোলার ডাল আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সব কিছু একসাথে করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তো সেটাকে এবারে আমি একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করছি। এবারে ওভারনাইট ভিজিয়ে রাখার পর তারপরে ব্লেন্ড করেও আবার 5-6 ঘন্টা তাকে ফার্মেন্টেড হওয়ার জন্য ঢেকে রেখে দেবো। তারপরে ফার্মেন্টেড হয়ে গেলে তারপরে আমার ব্যাটারটা কিন্তু রেডি ধোসা বানানোর জন্য। যখন ধোসা বানাবো তার আগে আমি ওর মধ্যে প্রয়োজন মতো নুন মিক্স করে নেব। তো এখানে আমি পুরো ব্যাটারটাকে ভাগে ভাগে আমি পেস্ট করেছি। টোটাল 3 থেকে 4 বারে পেস্ট করেছি যাতে মিহি পেস্ট হয় ভালোভাবে। তো এটা সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে কিছুটা ব্যাটার আমি আর একটা অন্য পাত্রতেও ট্রান্সফার করে রাখবো, কারণ ফার্মেন্টেড হওয়ার পর এটা কিন্তু বেশ কিছুটা ফুলে উঠবে। তো সেই জন্য এই পাত্রটা তো অনেকটা ভরে ভরে গেছে, তো কিছুটা আমি অন্য আর একটা ডেচকিতেও ট্রান্সফার করে রাখবো। তারপরে ঢেকে ফ্রিজে নয়, নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেবো। এই 4-5 ঘন্টা কি 6 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে আমি এই ধোসাটা বানাবো। আচ্ছা, এটা আমি কি করেছি, আমি ওভারনাইট সোক করেছি, সকালবেলা পেস্ট করেছি, তারপরে আমি এটাকে রেখে দেবো এবং রাত্রিবেলা আমি এই প্রিপারেশনটা করব। আমার কিন্তু তাহলে তখন ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো এটা আমি কিছুটা ওই যে সসপ্যানটা ছিল সেখানে ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে তারপরে এবারে আমি প্রয়োজন মতো থিকনেস দেখে প্রয়োজন হলে তাহলে আমি আরেকটু জল অ্যাড করে নেবো। ধোসার ব্যাটারটা আমাদের হতে হবে একদম খুব পাতলাও নয়, আবার খুব থিকও নয়, সেরকম একটা ব্যাটার কিন্তু হতে হবে। তো ওটা আমি ঢেকে রেখে দিয়েছি। এবার আমি যখন বানাবো তার আগে মশালাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখে দিয়েছি, তার মধ্যে একটু বিট নুন আর একটু সাদা নুন অ্যাড করেছি প্রয়োজন মতো। এবার কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা বাদাম আগে থেকে ভেজে তারপরে তুলে রাখছি। তারপরে যেই সবজি আমাদের কাছে আছে মোটামুটি আমরা সেরকম সবজিগুলো অ্যাড করতে পারি। আমার কাছে সেই মুহূর্তে যা যা ছিল আমি সেগুলো দিয়েছি। বাদামটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে আমার মনে হলো আরেকটু তেল লাগবে, তো সামান্য আরেকটু সর্ষের তেল দিলাম। আর এখানে ফোড়নে দেবো কারি পাতা আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা। এই 3টে জিনিস ফোড়নে দিলে ভালো হয়। শুকনো লঙ্কা না থাকলে কাঁচা লঙ্কাও দেওয়া যায়। এখানে আমি কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম, তারপরে কিছু কারি পাতা দিলাম। কারি পাতাটা তো অবশ্যই দিতে হবে, কারণ এই সর্ষে এবং কারি পাতার ফ্লেভারটাই মশালা ধোসার যে টেস্টটা ওটাকে আরও এনহ্যান্স করে। তো আরও কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য একটু রসুন, এই 1-2 কোয়া রসুন আমি কুচি করে রেখেছিলাম আর লঙ্কা কুচি। তো এই সব কিছু দিয়ে ভালো করে কারি পাতার সাথে মিক্স করে নিচ্ছি। আর এখানে মশলা বলতে আমি দেবো আমার যে ঘরে বানানো ধনে গুঁড়ো আছে সেটা একটু দেবো, আর অ্যাড করব সাম্বার মশলা। সাম্বার মশলাটা আমার রেডিমেড সাম্বার মশলা কেনা আছে ঘরে, তো সেই মশলাটাই দেবো। আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়াই যায়, ঝাল যে যতটা খাবে সে অনুপাতে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি কিছুটা। তো এখানে গাজর থাকলে একটু গাজর কুচি দেওয়া যেত, একটু সামান্য বিনস থাকলে সেটাও কুচি কুচি করে দেওয়া যেত। তো যাই হোক, আমি আপাতত এই ঘরোয়া উপকরণগুলো দিয়েই করছি। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে যে বাদামটা যেটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে দিলাম। এবারে আমি একটু বেশি করে দিয়ে দিলাম সাম্বার মশলা দিয়ে এবারে সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে এইবারে আমি এই যে স্ম্যাশ করে রাখা আলুটা, এখানে আমি মোটামুটি 3টে মতো আলু নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আর কিছুই নয়, এই সমস্ত মশলার সাথে আলু মাখাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না কড়াই থেকে একদম আলগা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পুরো ফ্লেভারটা, মশলার পুরো ফ্লেভারটা আলুর সাথে চলে যায়। আর এই পর্যায়ে একবার নুনটাও টেস্ট করে নেওয়া যায়। নুন যদি একটু কম লাগে সেক্ষেত্রে আর কিছুটা নুন কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দেওয়া যায়। আর আলুটাও দেখে নিতে হবে যে ভালো মতো আলুটা সব জায়গায় স্ম্যাশ হয়েছে কিনা, সেটাও একটু দেখে নেওয়া যায়। মশলা আমাদের রেডি। এবার আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি ফ্রেশ কিছুটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি মিক্সারের জারে, তারপরে 1-2 কোয়া রসুন দিলাম, আর দিলাম একটু টমেটো, আর দেবো একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু বিট নুন দেবো, আর অবশ্যই কাঁচা লঙ্কা তো একটু দিতে হবে একটু ঝালের জন্য। কাঁচা লঙ্কা 1-2 কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে পুদিনা পাতাগুলো আমি ইউজ করছি এটা আমার ঘরেরই পুদিনা পাতা,
ফ্রেশ একদম। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই, ব্যাস এইবারে এই মিক্সিটা পুরো পেস্ট করে নিলাম। এই আমাদের পুদিনার চাটনি কিন্তু রেডি। তারপরে আমি এই যে তাওয়া গরম করে নিয়েছি, গরম গরম তাওয়ার পর একদম প্রচণ্ড মানে গরম হয়ে গেলে তারপর একটু জলের ছিটে দিয়ে তাওয়াটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। তাহলে তারপর আমি যে ধোসার ব্যাটারটা দিই তাহলে কিন্তু ধোসাটা খুব ভালো ওঠে। আর প্রথমটা অনেক সময় একটু সমস্যা হয় প্রথম ধোসাটা উঠতে, তারপরে সেকেন্ডটা থেকে কিন্তু একদম সুন্দর উঠে যায়। তো যাই হোক, আমি এবার ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ওটা যখন একটা সাইড পুরো কুক হয়ে গেছে সেরকম অবস্থা আমি দেখে নিচ্ছি যেটা উঠছে কিনা, পুরোটাই কিন্তু বেশ উঠে যাচ্ছে। তারপরে কিছুটা করে আলুর পুর দিয়ে নিলাম। তারপরে এক পাশ থেকে ওটাকে ফোল্ড করে দেবো, তাহলেই কিন্তু আমাদের ধোসা রেডি। তো আমি ওই পুরো অতটা বড় বানাতে পারছিলাম না, তো ওই জন্য ছোটো ছোটো একটু বানাচ্ছিলাম, শেপ একটু এদিক ওদিক হচ্ছে, সম্পূর্ণ গোল সুন্দর হয়তো হচ্ছে না। তো এইবারে আমি আরেক প্রস্থ দিয়ে নিলাম আবারও, মানে প্রত্যেকবারই আমি ধোসা করার আগে ওটা করছি যে তাওয়াটা পুরো গরম হয়ে যাচ্ছে, তারপরে আমি একটু জলের ছিটে দিই, সেটা আবার শুকনো একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি, তারপরে আমি ধোসার ব্যাটারটা ওখানে স্প্রেড করে দিচ্ছি। তো এই ধোসাটাও রেডি হয়ে গেছে। ধোসাটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এটাও আমি ভেজে নিলাম, হয়ে গেছে রেডি। এটা প্লেটে সার্ভ